আমরা তাদের কথা স্মরণ করব। গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ শ্রী ভক্তিরক্ষক শ্রী গোস্বামী মহারাজ ভক্তিনাথ ঠাকুর সম্পর্কে একটি বিরহ দ্বাদশকম রচনা করেছেন, যেটি শুনে প্রভুপাদ খুব খুশি হয়েছিলেন। তো গুরু মহারাজ সেটি রচনা করেছেন তখন ভক্তিনাথ ঠাকুরের বিরহ মানে দ্বাদশ বৎস বিরহের পর। এবং কেন করলেন প্রভুপাদের তার আগে করলেন, গুরু মহারাজ ভাবলেন প্রভুপাদ সবচেয়ে বেশি খুশি হবেন যদি আমরা ভক্তিবিনোদ ঠাকুরের জন্য কিছু করি, সেটা গুরু মহারাজ জানতেন। এই জন্যে তিনি প্রথমে সেটি রচনা করলেন, আর সেটি রচনা দেখে প্রভুপাদ খুব খুশি হয়েছিলেন। তো সেটি সেখানে বিশেষ করে তিনি যে ভক্তিবিনোদ ঠাকুরের কি অবদান তিনি লিখছেন। হাহা ভক্তি বিনোদ ঠাকুর, হে পরম গুরু, এই দ্বাবিংশ বর্ষকাল দীর্ঘ দুঃখময় আপন অপরিসীম বিরহে এই পৃথিবী দুর্দশাগ্রস্ত হইয়াছে। জীবগণের বহু জন্ম সুকৃতি পুঞ্জ দ্বারা আকৃষ্ট হইয়া শ্রী গৌর শক্তি আপনি স্বয়ং এই ভূমণ্ডলে কৃপাপূর্বক আবির্ভূত হইয়াছিলেন। আমি দীন অতি দুষ্কৃতি, তজ্জন্যই আর পাদ পদ্ম ধূলিকণায় স্নানান্দরূপ প্রপন্ন মঙ্গলপ্রদ নিধি লাভ আমার ভাগ্যে ঘটিল না। কিন্তু আপনার উদারতার গুণে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের করুণা শক্তি স্বয়ং মহাযশা আপন হইতে প্রকাশিত হইয়া এই বিশ্বকে অনুগ্রহ দান করিলেন। অর্থাৎ বিশ্বের অন্তর্গত হয় আমি তাহার অনুগ্রহ প্রাপ্ত হইলাম। সেটি কে? তিনি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আপনা হইতে প্রকাশিত হইয়া বিশ্বকে অনুগ্রহ দান করিলেন। হে দেব, আপনার নিখিল গুণরাশির স্তব করিতে যখন সেই ব্রহ্মাদি দেবগণ ব্যর্থ মনোরথ হন, তখন অধম মনুষ্য মাত্র আমাদের কার কথা? এই উক্তিকে পণ্ডিতগণ কখনো অতিশয় অলঙ্কার বলিবেন না, কারণ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণই তোমাদের ভক্তির প্রতিদান দিতে আমি পারি না বলিয়া শাস্ত্রসমূহে সেই প্রসিদ্ধ গান গাহিয়াছেন। যে সময় ধর্ম চর্ম বিচারময়, অজ্ঞতাই সাধুতা এবং যোগ ভোগসন্ধিমূলক, যখন জ্ঞান অনুশীলনে শূন্যমাত্র গতি এবং জপ অপতস্যায় যশ অপরহিংসায় অন্বেষণের বিষয়, যখন দানে দাম্ভিকতার অনুশীলন এবং অনুরাগ ভক্তির নামে ঘোরতর পাপাচার প্রভৃতি বিচার বুদ্ধিমান জনগণের বুদ্ধিভেদ ঘটাইতেছিল, ঠিক সেই সময় বিধাতা কর্তৃক আপনি প্রেরিত হইলেন। মানে ভক্তিবিনোদ ঠাকুর যখন আবির্ভূত হয়েছিলেন তখন এই ধর্মের অবস্থা খুবই খারাপ, অন্ধকার। সেই অন্ধকার ধর্মের একটা অন্ধকার যুগ এসছিল, সময় এসছিল। সেই সময়েই ভগবান তাকে পাঠিয়েছেন। এই বিশ্বে হিমকর চন্দ্র যেরূপ কিরণ সমূহ দ্বারা ঔষধি সকলকে সঞ্জীবিত ও তারাগণকে রঞ্জিত করিয়া নিজ জ্যোৎস্নামৃত বিস্তার করিতে করিতে শোভা পাইতে থাকেন, তদ্রূপ শুদ্ধ শাস্ত্রসমূহের অনুশীলন দ্বারা তোষণ ও পণ্ডিতগণের পূর্ণানন্দ বিধান করিয়া নিশ্চিত এই পৃথিবীতে আপনার শুভোদয়। ইহাতে সাত্ত্বতগণের সুখে সীমা নাই। যেমন চন্দ্র কি করে? সমস্ত ঔষধিকে সঞ্জীবিত করে, আর জ্যোৎস্নামৃত দ্বারা খুব শোভা পায়। তেমনি ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব সেই রকম। লোকসমূহের কল্যাণার্থে আপনি বহু গ্রন্থের রচনা দ্বারা এবং সাধুসম্মত নানাবিধ উপায়ে ভগবদ্ভক্তি প্রচার প্রদর্শন করিয়াছেন। শ্রীরামানুজ প্রভৃতি মনীষীগণ অন্যান্য অনেক আচার্য এই প্রকার কার্য পূর্বকালে করিয়াছেন, এইরূপ শ্রুত হওয়া যায়। কিন্তু প্রেমামৃত মূর্তিস্বরূপ আপনার মাহাত্ম্য সীমা তাহাতেই আবদ্ধ নয়। তিনি অনেক গ্রন্থাদি দিয়ে ভগবত ভক্তির আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন।
তো আর তার আগেও অনেক আচার্য ছিলেন, রামানুজ আদি মনীষীগণ ছিলেন, কিন্তু আপনার যে অবদান তার চেয়ে অনেক বেশি। সেটা কি? প্রেমামৃত মূর্তি স্বরূপ আপনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন, যেটি সর্বশ্রেষ্ঠ। যাহার চিদ্ধামের জ্যোতির্ময় ব্রহ্ম সংজ্ঞায় বেদে সঙ্গীত হইয়াছেন, যাহার অংশাংশের অংশমাত্র যোগেশ্বরগণ বহু দুঃখ স্বীকার করি অন্বেষণ করেন, পরম মুক্তকুল যাহার পাপগ্নে মধুকর রূপে শুভমান, সেই পরব্রহ্মনাথ সাক্ষাৎ শ্রী নারায়ণের যিনি অংশী, স্বয়ং ভগবান অখিল মূর্তি শ্রীকৃষ্ণ, তাহাকেই আপনি প্রদান করেন, যিনি শ্রীকৃষ্ণকে প্রদান করেন ভক্তিনাথ ঠাকুর। অন্যান্য আচার্য আমরা শুনলাম তারা হয়তো লক্ষ্মীনারায়ণের সেবা দিয়েছেন, আর ভক্তিনাথ ঠাকুর আমাদেরকে সেই একমাত্র শ্রীকৃষ্ণের সেবার প্রদান করেছেন। সর্বপ্রকার অচিন্ত গুণময় পরব্রহ্মের পরমোচ্চ প্রদেশে গোলক নামক শ্রী বৃন্দাবন ধামে, যেখানে সখীজন পরিবৃত হইয়া সেই চিন্ময় লীলারস বিলাসিনী শ্রীমতী রাধিকা বাৎসলাদি রস চতুষ্ক সেবিত বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্রের মাধুর্য রসময় সেবাসুখ নিত্যকাল পরমানন্দের সহিত বিস্তার করিতেছেন, আপনি সেই ধামের সেবা প্রদান করিতে পারেন। সে রাধারানীর ধাম, তিনি সেই ধামের সেবা আপনি প্রদান করতে পারেন। আর এইটি গৌরচন্দ্রের গৌরানুমতং স্বল্পবিদিতং রূপার্জনার্জিতং রূপাদ্বৈ পরিবেশিতং রঘুগণের আস্বাদিতং সেবিতং জীবাদ্বৈর অভিলক্ষিতং সুকশিব ব্রহ্মাদি সম্মানিতং শ্রী রাধা পদ সেবনামৃত তদ্দা তুমি ভবান। তার সবচেয়ে বড় দান তিনি, যেটি গৌরচন্দ্রের মত অনুজ্ঞালব্ধ শ্রী স্বরূপ দামোদর যাহা জানেন, মানে মর্মজ্ঞ, সনাতন গোস্বামী যাহার আদরকারী, রূপপ্রমুখ রসতত্ত্ব আচার্যগণ যা পরিবেশন করিতেছেন, শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ যা আস্বাদন সমৃদ্ধ করিতেছেন, সেই জীবপ্রভু যাহা রক্ষণাবেক্ষণ করিতেছেন, এবং সুখ দেবাদিদেব মহাদেব লোকপিতামা ব্রহ্মা প্রভৃতি যাহা দূর হইতে সম্মান করিতেছেন, ও সেই রাধাবর পরিচর্যা রসামৃত তাহা আপনি দান করিতে সমর্থ, মানে তিনি সেটা দান করেছেন। এইটি শুনে প্রভুপাদ খুব খুশি হয়ে বলেছিলেন যে হ্যাপি স্টাইল, অতি সুন্দরভাবে এর পরিবেশন হয়েছে, যেটি মহাপ্রভুর মত, আর যেটি জানেন স্বরূপ দামোদর। আর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যাকে আদর করেছেন, রূপ গোস্বামী যাহা প্রচার করেছেন, বিতরণ করেছেন, পরিবেশন করেছেন, আর রঘুনাথ দাস গোস্বামী যা আস্বাদন করেছেন, জীব প্রভু যাকে রক্ষা করেছেন, আর সুদেব ব্রহ্মাদি মহাদেব যাকে দূর থেকে সম্মান করেছেন, সেটা কি? রাধা পদ সেবা। সেটি আপনি সমর্থ আপনি করেছেন। কোথায় আমি মন্দমতি অতি পতিত জন, আর কোথায় আপনি জগৎ পাবন মহাজন। হে প্রভু, কৃপাপূর্বক এই স্তবকারী আমার অপরাধ সময় আপনি নিশ্চিতই ক্ষমা করিবেন। কৃপাপূর্বক এই স্তবকারী আমার অপরাধ সময় আপনি নিশ্চিতই ক্ষমা করিবেন। হে করুণা সাগর, আপনার পাপ পদ্মমূলে এই বর প্রার্থনা করিতেছি, আপনার প্রাণ সর্বস্ব শ্রী বাসবানবী দ্বৈত দাস গোষ্ঠীর মধ্যে আমাকে গণনা করিয়া কৃতার্থ করুন। এইভাবে গুরুপাদ পদ্ম ভক্তিবিনোদ ঠাকুরের যে স্তুতি করেছেন, আমরা তাদের সন্তোষের জন্যেই সেটি পড়লাম, এবং প্রভুপাদ খুশি হয়েছিলেন। আরেক জায়গায় গুরু মহারাজ বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর আমাদের কি দিয়েছেন? তিনি গুরুদং গ্রন্থদং গৌরে আমদং নামদং মুদা ভক্তিদং ভুরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা। তার যে সর্বশ্রেষ্ঠ দান, তিনি অনেক কিছু দিয়েছেন, আমরা শুনলাম, আমি শুনেছি গুরুবর্গের মুখ থেকে তার সবচেয়ে বড় দান হচ্ছে গুরুদং দিয়েছেন, জগৎকে গুরু দিয়েছেন। তিনি কে? জগৎগুরু বিষ্ণুপাদ সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তিনি এই নীলাচল পুরীধামে থাকতেন, বড় ইংরেজ আমলে তিনি বড় ম্যাজিস্ট্রেট। তো সেই এরকম ম্যাজিস্ট্রেট তিনি
রিজাইন দিতে চাইছেন, তিনি অবসর নিতে চাইছেন, তবু সরকার, ব্রিটিশ সরকার তাকে ছাড়তে চাইতো না। এত তিনি মানে গুণজ্ঞ ছিলেন, যে তার যে দক্ষতা, কর্মদক্ষতা। কিন্তু তিনি সেই তখন থেকে এইসব গ্রন্থ রচনা করতে শুরু করেছিলেন। তিনি মেডিসিন অবস্থায় কালী, তো এই উড়িষ্যাতে তিনি ছিলেন, কেন্দ্রাপাড়াতে, ওখানে শিক্ষকতা করেছিলেন। কিন্তু এই পুরীধামে যখন ছিলেন তখন জগন্নাথ মন্দিরের পরিচালনার তিনি প্রধান ছিলেন, পরিচালক ছিলেন। তো তিনি এই জগতের অবস্থা দেখে এখানে প্রার্থনা করেছিলেন যে একটি পুত্র দান যদি পায়, যিনি সারা বিশ্বকে এই শুদ্ধ ভক্তি দিতে পারবেন। তার প্রার্থনা শুনে জগন্নাথ দেব, বিমলা দেবী এই প্রভুপাদকে এখানে পাঠিয়ে দিয়েছিলেন। এই আমরা হয়তো যাব আজ বা কাল, সেই তার জন্মস্থান এই গ্র্যান্ড রোডে, এখন যেখানে চৈতন্য গৌরী মঠ হয়েছে, নারায়ণ ছাতা, সেখানে তার জন্মস্থান। তিনি চেয়েছিলেন যে এই শুদ্ধ ভক্তি তিনি লিখতে শুরু করেছিলেন। শুদ্ধ ভক্তি কি তখন মানে অশুদ্ধ ভক্তিতে ভরে গিয়েছিল। তো ভক্তির নামে যে ব্যভিচার, অনাচার এত বিপুলভাবে প্রকাশ পেয়েছিল যে তিনি কলম ধারণ করেছিলেন শুদ্ধ ভক্তি কি। কিন্তু তিনি অনেক গ্রন্থ আদি রচনা করেছেন, কিন্তু সেগুলো প্রচার কি করবে? তার জন্য প্রভুপাদ আসলে, যিনি আকুমার ব্রহ্মচারী, এবং তিনি যখন এসেছিলেন বলা তার শরীরের মধ্যে একটা পরিচা নিয়ে জন্মগ্রহণ করেছেন, উপবিদ। তো তিনি এসে, তিনি যদি না আসতেন, মানে ভক্তিবিনোদ ঠাকুর আর প্রভুপাদ যদি না আসতেন, তাহলে আজকে মহাপ্রভুকে লোকে চিনতে পারত না। মহাপ্রভু শুদ্ধ প্রেম ধর্ম, ভক্তি ধর্ম জগতে আজ জানতেই পারত না। তো এই প্রভুপাদ এসে এই নীলাচলে উদয় হলেন, এবং তিনি চলে গেলেন সেই কোথায়, গৌড় দেশে। সেখানে তার প্রচার লীলা, তিনি এই নীলাচলে, আমরা শুনেছি যে এই কলিযুগে পুরুষোত্তম ক্ষেত্র থেকেই শুদ্ধ ভক্তি সারা বিশ্বে প্রচার হবে, ঝুৎকালে পুরুষোত্তমতা। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি, মহাপ্রভু এখানে এসে তিনি অস্তমিত হয়েছিলেন, আর এখান থেকে প্রভুপাদ মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, অভিন্ন কলেবর যেন গৌরাঙ্গিক গতি। তিনি বলছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ যেন মহাপ্রভু প্রভুপাদ। তিনি হচ্ছেন কি, তিনি গৌর বৈভবম, গৌর সংকীর্তন উন্মুক্তম, গৌর কারণ্য শক্তি স্বরূপম। প্রভুপাদকে বলা হয়েছে গৌরাঙ্গের করুণা শক্তি, তিনি গৌর করুণার মূর্তি, আর প্রকাশিরে গৌর সেবা ভুবন মঙ্গল। এই হচ্ছেন প্রভুপাদ। প্রভুপাদ এসে, কিন্তু সেটি ভক্তিবিনোদ ঠাকুরের দান, তার প্রার্থনা শুনেছিলেন ভগবান প্রভুপাদ, সেটা হচ্ছে তার এই গুরুদম, তারপরে গ্রন্থদম। এই যে আজ আমরা গ্রন্থাদি পেয়েছি, যে গান আমরা করছি, শরণাগতি, কল্যাণ, কল্পতরু, গীতাবলী, যেখানে এই যে আমাদের গোস্বামীগণ যে সমস্ত সংস্কৃত ভাষায় দিয়ে গিয়েছিলেন, তার মানে খুব সুন্দর অনুবাদ। এই যে শিক্ষাষ্টক আমরা করি, এত প্রাঞ্জল, এত মানে সরল সহজ, অথচ পূর্ণ। তার এই বাংলায় অনুবাদ, তার এই গীতাবলী, কল্যাণ, কল্পতরু, শরণাগতি, তিনি এমন সুন্দর দিয়েছেন যার আর কোনো তুলনা নেই। মানে সেটা নরোত্তম দাস ঠাকুর দিয়ে গেছেন, তারপরেও যে আরো কত কি আছে, সেটা তার মধ্যে দিয়ে আমরা পেলাম। এই তার গ্রন্থদম, তার জৈব ধর্ম আদি যখন আমরা পড়ি, আমাদের যে সংশয়, আমাদের নানা রকম প্রশ্ন, সেগুলো মানে গুছিয়ে যায়। তিনি এখানে মানে খুব সুন্দর উপন্যাসের মতো তিনি রচনা করলেন। তার আরো অনেক গ্রন্থ, যেগুলো মানে পণ্ডিত সমাজ, কৃষ্ণ সংহিতা, তারপরে আরো সমস্ত চৈতন্যের
উপরে যে চৈতন্য শিক্ষামৃত, এগুলো অপূর্ব অপূর্ব বিস্তৃতভাবে যে মহাপ্রভুর অবদানের কথা তিনি বর্ণনা করেছেন। তাছাড়া প্রথমে তিনি ইংরেজিতে মহাপ্রভু লাইফ অ্যান্ড প্রিসেপ্ট রচনা করে তিনি বিদেশে পাঠিয়েছিলেন। আজকে আমরা দেখছি বিদেশবাসী সব ছুটে এসছেন। তো এই সমস্ত গ্রন্থের মাধ্যমে এগুলো আজ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে ভক্তিবিনোদ ঠাকুরের যে বিজয় ঘোষণা করছে। তিনি যদি না আসতেন, আমি শুনেছি যে আজ মহাপ্রভুর কথা মহাপ্রভু জানতে পারত না। তো তার মূল অবদান এই যে শুদ্ধ ভক্তি, যেটি তখন অভাব দেখা দিয়েছিল। অন্যান্য আউল বাউল কর্ত ভজনেরা দরবেশ সাই সখীবেকি চূড়াধারী মাত্র যাঁর গোসাই, মানে অপসম্প্রদায় গ্রাস করে ফেলেছিল শুদ্ধ ভক্তি ধর্মকে। সেটি দেখে তিনি কলম ধারণ করেছিলেন। আর আর তার যে মানে তাই নয়, সাক্ষাৎ ভাবে এই উড়িষ্যা ধামে একজন ভণ্ড ছিল, বিষকিশন নাম, সে নিজেকেই জগন্নাথ বলে প্রচার করতে আরম্ভ করেছিল। এতে তিনি আর সহ্য করতে পারলেন না। প্রথমে তাকে বোঝালেন, সে বুঝল না। যেই জগন্নাথ, আমি জগন্নাথ এই বলে নানা রকম ব্যভিচারে লিপ্ত হয়েছিল। জঙ্গলের মধ্যে গিয়ে তিনি পুলিশ নিয়ে তাকে সেকে অ্যারেস্ট করেছিলেন। তিনি ছিলেন বড় যোগী, যোগিক পাওয়ার দিয়ে তিনি অপরের ক্ষতি করতে পারতেন, কিন্তু ভক্ত ঠাকুর ভয় করলেন না। আমরা শুনি তাকে তিনি এনে সে বোঝালেন প্রথমে, তুমি সব ছেড়ে দাও, কিন্তু সে উল্টে বললেন আমি জগন্নাথ। তখন সঙ্গে সঙ্গে তিনি অ্যারেস্ট করলেন, আর সহ্য করতে পারলেন না। করে তারপরে সে তার জটা কেটে দিলেন, চুল কেটে দিলেন, এবং সেই জেলেই তিনি সেই বিষকেশন সে মারা গেল। তার যোগ্য বলে তিনি কিছু ক্ষতি করতে চেষ্টা করলেন। শুনেছি তার খুব জ্বর টর হয়ে কিছু দৈহিক কিছু হয়েছিল তার পরিবারের, কিন্তু তিনি তাদের ভুক্তি করেন নাই। তো এই উড়িষ্যা ধামে, তো এইখানে থেকে তিনি ভক্তি কুঠি বলে একটি স্থান আছে, তাই তার ভজন কুঠি। হরিদাস ঠাকুরের সমাধির পাশে এখন ইস্কনের তারা ওটা সেবা পেয়েছেন, সেবা নিয়েছেন। তো ওই স্থানটা তিনি থাকতেন। আর এই টোটা গোপীনাথ, ওইখানে তিনি, আমি শুনেছি টোটা গোপীনাথকে দর্শন করে এইখানে সেই গোপীনাথ গানটা তিনি রচনা করেছেন। গোপীনাথ মম নিবেদন শোনো, এই টোটা গোপীনাথে যে গোপীনাথ এই দর্শন করে করে এই কাছেই উনি এই গোপীনাথ। আর এই গোপীনাথ যদি গান আমরা শুনি, আমাদের কথাটা পরম পূজ্য ভক্তি বিচার যাদবর গোস্বামী মহারাজ বলতেন, এই যে গোপীনাথ গান, এটা হচ্ছে আমাদের গান। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের দিয়েছেন যে আমাদের গান, আমাদের কথাটাকে তিনি প্রকাশ করেছেন। গোপীনাথ মম নিবেদন শোনো, আমি বিষয় দর্জন সদা কামরত নাহি কিছু মোর গুণ। এইভাবে যে তার প্রার্থনা আমরা পড়লে মানে আমাদের হৃদয় জুড়িয়ে যায় যে আমাদের কথাকে তিনি এত সুন্দর প্রকাশ করেছেন। যে তিনি, তার এই বৈশিষ্ট্য হচ্ছে তিনি শাস্ত্রের যে এই কঠিন জিনিস, এটা আমরা বুঝতে পারি না, কিন্তু সেই শাস্ত্র সমুদ্র থেকে যেন যিনি রত্ন আহরণ করেছেন, সেইগুলো তার এই গানের মধ্যে, এক একটা গানের মধ্যেই তিনি প্রকাশ করে দিয়েছেন। এক একটা কীর্তনের মধ্যেই তিনি শাস্ত্রের যে জটিল জটিল তত্ত্বকে তিনি, এই হচ্ছে তার বৈশিষ্ট্য। তিনি তার এই কথা শুনে আমি প্রথমে আমার অনেক প্রশ্ন জাগত। আমি যখন পূর্বাশ্রমে ছিলাম, হঠাৎ ভগবানের কৃপায় এই জৈব ধর্ম পেলাম, বা এটা পড়ে অনেক এই জীবতত্ত্ব সম্পর্কে আর নানা রকম প্রশ্নের তিনি সেগুলো চুলচেরা বিশ্লেষণ করে আমাদের বুঝিয়ে দিলেন। আর তার ভাগবত আলোচনা তিনি এমন সুন্দর করেছেন যে 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 এটা হচ্ছে ভাগবত ধর্ম সার্বজনীন ধর্ম, বিশ্বজনীন ধর্ম। See how universal religion of Bhagavatam, it is not intended for Hindus alone. এটা শুধু হিন্দুর জন্য নয়, এটা বিশ্বের সমগ্র জীব জাতির জন্যে। It is give to man at large, whatever country is born, whatever society is breed. যে দেশে, এটা সমস্ত দেশের সমস্ত মানুষের জন্য, জীবের জন্য এটা জৈব ধর্ম। এটা তিনি একটা লেকচারের মধ্যে প্রকাশ করেছেন, ইংরেজি সেই দিনাজপুরে বলেছিলেন, এত সুন্দর।
So you see how universal how it is not intended for success of Hindus alone, but it's a gift to man at large. In whatever country is born, whatever society is bred. In short, Vaishnavism is absolute love, binding all men together with the infinite. যে পরম পূর্ণ, তার সঙ্গে জীবের যে একটা মিলন হতে পারে, সেটাই ভাগবত আমাদেরকে শিখিয়েছেন। তিনি এমন সুন্দর সেটা বক্তব্য করেছিলেন ভাগবত ধর্ম আলোচনায়, ইংরেজিতে তিনি এইভাবে তাঁর যে কথা, গুরুদম গ্রন্থদম গৌর ধামদম, আমরা গৌরধাম পেতাম না, জানতাম না, কিন্তু তিনি চলে যেতে চাচ্ছিলেন বৃন্দাবন। সেই তারকেশ্বরে যখন তিনি গিয়েছিলেন, তখন শিবজি মহারাজ যেন তাকে আদেশ করলেন, তুমি বৃন্দাবন চলে যাবে, এই তোমার এখানে মহাপ্রভুর ধাম, সেটি প্রকাশ পেল না, এটা কে দেখবে? তিনি তখন আর বৃন্দাবন যা স্থগিত করে দিলেন। তিনি কোথায় জন্মস্থান, কোথায় জন্মস্থান, তিনি সেই সারা রাত মানে কি বলে অল্প ঘুমাতেন, তারপরে উঠে যেতেন সেই সুরভিকুঞ্জে। সেইখানে তিনি হরিনাম চিৎকার দিয়ে ডাকতেন, যেন ডাকছেন তাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই সুরভিকুঞ্জে তার ওই ভজনস্থলী, প্রথম ভজনস্থলী, সেখানে চিৎকার দিয়ে ডাকতেন জোরে জোরে। তারপরে তিনি একদিন আলো দেখতে পারলেন সেই পূর্ব দিকে, এখন যেখানে মায়াপুর যোগপীঠ। তারপর তিনি সেখানে তখন পরম পূজ্য বৈষ্ণব সাধু জগন্নাথ দাস বাবাজি তার সঙ্গে খুব ঘনিষ্ঠ, তিনি তাকে খুব মানে জগন্নাথ তাকে খুব ভক্তিময় ঠাকুরকে স্নেহ করতেন। তিনি তখন জগন্নাথ বাবাজিকে নিয়ে যান সেই যোগপীঠে, এবং তিনি সেই চলতে পারতেন না, ঝুড়ির মধ্যে করে তাকে নিয়ে হতো, অনেক বয়স হয়েছিল। কিন্তু তিনি জগন্নাথ বাবাজি সেখানে গিয়ে উদ্দণ্ড নৃত্য করেন, যিনি হাঁটতে পারতেন না, আর বলেন এই জন্মস্থান, এই গৌর জন্ম, জয় সচিনন্দন বলে তিনি কীর্তনাদি করলেন। গৌর জন্মধাম প্রকাশিত হয়ে গেল, আজ আমরা দেখতে পাচ্ছি। আর তার নবদ্বীপ ধাম হাতের মধ্যে তিনি যেন সেটা তার মধ্যে যেন স্ফূর্তি পেল, ধামের তত্ত্ব তিনি যখন যা চাইলেন সব প্রকাশ পেল। তিনি নবদ্বীপ ধামে এত সুন্দর, এই যেখানে যোগপীঠ লোকে বিভ্রান্ত করছে যে প্রাচীন মায়াপুর অমুক তমুক, না, সেগুলো কাল্পনিক, সেগুলো একটা মন গড়া। আসল যে জন্মস্থান, তার হৃদয়ে স্ফূর্তি পেল। তিনি প্রকাশ করলেন যে একসময় গঙ্গায় সব নিয়ে গিয়েছিল, আবার গঙ্গা ফেরত দিয়েছেন। সেই স্থান এখন যেটা যোগপীঠ, তার হৃদয়ে সেটা স্ফূর্তি পেল, এবং জগন্নাথ বাবাজি গিয়ে সেটাকে মানে আরো কনফার্ম করলেন, হ্যাঁ এইটাই। এখন আমরা দেখি সেই সুরম্য মন্দির আদি যোগপীঠ সেটা তৈরি হয়েছে। সেই ভক্তিবিনোদ ঠাকুরের না হলে আমরা সেটা জানতেই পারতাম না। নবদ্বীপ, 9টি দ্বীপ তিনি এমন সুন্দর, যেটি আমাদের আগেও বলা ছিল, তিনি সেটাকে আরো সুন্দর করে বাংলা ভাষায় এত সুন্দর প্রকাশ করলেন। আমরা নবদ্বীপ ধাম পরিক্রমা করি, সব শুনতে পাই। এইভাবে প্রতিটি দ্বীপের কথা, প্রতিটি দ্বীপের লীলা কথা তিনি সব প্রকাশ করে দিয়েছিলেন। তারপরে তিনি সেই তার আরাধ্য গৌর গদাধর, এখানে গদাধর থাকতেন, এখন সেই গদাধর আমরা তার সানন্দ সুখদ কুঞ্জে দেখতে পাই, সেটি তার পুষ্প সমাধি। তো তিনি সেখানেও তার এই যে গৌর গদাধর, যেটা উচ্চ, সকলে জনে নয়, যারা রাগমার্গের ভজন করেন তারাই গৌর গদাধরের আরাধনা করেন। তিনি সেই গৌর গদাধরের আরাধনা আমাদেরকে দিয়ে গেছেন, দেখিয়ে গেছেন। তারপরে গুরুদম গ্রন্থদম গৌরধামন নামজম বিদা, তিনি নাম তো ছিল, কিন্তু আমাদের শুদ্ধ নাম দিয়েছেন, এই হচ্ছে তার বৈশিষ্ট্য। তিনি কি বলে, ওই নাম সম্পর্কে একটি নাম, হরিনাম চিন্তামণি, সেইখানে এমন সুন্দর সব ব্যাখ্যা করেছেন নাম অপরাধের কথা। নাম অপরাধের কথা এত সুন্দর ব্যাখ্যা করেছেন হরিনাম চিন্তামণি, আপনারা পড়লে জানতে পারবেন। ভজনে অনর্থ নাম যেইখানে হয়, চিৎস্বরূপ নাম নাচে ভক্তের জিহ্বায়, নাম সে অমৃত ধারা নাহি ছাড়ে আর, নাম রসে মত্ত জীব নাচে অনিবার। আমরা এখন অনর্থগ্রস্ত আছি, কিন্তু যখন অনর্থ নাশ হবে, বৈষ্ণব ঠাকুর জানিয়ে দিলেন, তখনই আমরা নাম আমাদের হৃদয়ে স্ফূর্তি পাবে।
একদিন শুনেছি খুব সুন্দর ঘটনা, রামগোপাল বিদ্যাভূষণ প্রভু খুব বড় পণ্ডিত, তৎকালীন কলকাতা থেকে এসছেন, আরো কয়েকজন পণ্ডিতকে নিয়ে এসেন, যে চলো একজন বড় ম্যাজিস্ট্রেট, তিনি তার ম্যাজিস্ট্রেট কার্য পরিত্যাগ করে বাবাজি হয়ে গেলেন, ভক্ত হয়ে সব ত্যাগ করে এই সানন্দ গদ্রুমে সানন্দ সুখদকুঞ্জে আছেন, আমরা যাই তাকে দেখতে যাই বলে রামগোপাল বিদ্যাভূষণ প্রভু এসছেন। আমাদের গুরুপাদের মুখ থেকে শুনেছি তিনি এসছেন। তারা এসে, তিনি বড় সংস্কৃতে পণ্ডিত, সংস্কৃতে MA পঞ্চতীর্থ এরকম, তো তিনি এসে, তারা এসে ভক্তি ঠাকুরকে জানালেন যে প্রভু আমাদেরকে একটু কৃষ্ণ নামের মহিমা বলুন। কৃষ্ণ নামের মহিমা, ভক্তি ঠাকুর আপনারা কৃষ্ণ নামের মহিমা শুনতে চান? বলতে বলতে তিনি নিজেই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলতে বলতে কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরি ভ্রমণ সম, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয় সুধা অনুপম। যে গানটা আমরা পাই তখনই নাকি এই গানটা রচনা হয়েছিল। ওই যে তারা এসে বললেন, তখন তারা দেখতে পারলেন কুরমাজ বলছেন, আমরা তাদের মুখ থেকে শুনেছি এই যে গানের মধ্যে যে কথাগুলো আছে, যে অষ্টশাক্তি বিকার, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। এই নাম হৃদয় থেকে আসবে, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে, শব্দ রূপে নাচে অনুক্ষণ। তারপরে নানা রকম ভাব, অষ্টশাস্ত্রী বিকার নাম করলে হয়। নামের যে ফল যেটা মহাপ্রভু আমাদের দেখাতেন, সেই জিনিস ভক্তি ঠাকুরের শরীরের মধ্যে প্রকাশ পেল। তিনি বলছেন কৃষ্ণ নাম ধরে কত বল, আমার হৃদয় যেন বিষয় বাসনার অনলে জ্বলছিল। সেই সময় কর্ণরন্ধ্র পথ দিয়া এই নাম হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয় সুধা অনুপম, কৃষ্ণ নাম ধরে কত বল। এই যে নামের এত সুন্দর ব্যাখ্যা তিনি করলেন, নামের যে কি ফল, নাম করলে কি হয়, তিনি এই শ্লোকের মধ্যে এমন সুন্দর তুলে ধরলেন। তো তারা বললেন, আমরা দেখলাম ভক্তি ঠাকুরের শরীরের মধ্যে সেই জিনিস যেন প্রকাশ পেয়ে গেল, অষ্টসাত্ত্বিক ভাব, অষ্টসাত্ত্বিক বিকার, শীত, কম্প, পুলকাশ্রু, বৈবর্ণ, এইগুলো ঘর্ম, মূর্ছা তিনি বলছেন তা সেই। তো এইভাবে তার এই যে অবদান, আমি কি বলবো, গুরুবর্গগণ তারা বলে গেছেন, তিনি যেন একাধারে আমরা দেখি স্বরূপ দামোদর, রায় রামানন্দ, রূপ সনাতন, রঘুনাথ দাস, জীব গোস্বামী, হরিদাস ঠাকুর, সকলের যেন একটা মিলিত রূপ ভক্তি ঠাকুরের মধ্যে আমরা দেখতে পাই। সকলের যেন একটা সম্মিলিত রূপ যেন ভক্তিবিনোদ ঠাকুর। তারা আমাদেরকে যে জিনিস দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর, সব কিছুই যেন তাদের এই কথাগুলোকে আমাদের দান করেছেন। গৌরধন আমদং মুদা শুদ্ধ ভক্তি দং, আর তিনি আমাদের শুদ্ধ ভক্তি দান করেছিলেন। যেটা আমি আগে বললাম যে ভক্তি ছিল, কিন্তু শুদ্ধ ভক্তির ওই যে তিনি যে গান করেছেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। যে শুদ্ধ ভক্তি লুপ্ত হয়ে গেছিল, হারিয়ে গেছিল, তিনি এসে এই শুদ্ধ ভক্তি জগৎকে দান করলেন, আর সেই জিনিস প্রভুপাদ প্রচার করলেন। তো তাকে জন্য বলছেন তিনি ভুরিদা, তিনি হচ্ছেন ভুরিদা মানে মহাদাতা, ভক্তি মহাপ্রভু ভুরিদা। আর মহাপ্রভু নিজজন, তাকে বলেছেন গৌর শক্তি, ভক্তি ঠাকুর গৌর শক্তি। তিনি
তিনি বলিদান রূপে, মহাবদান্য রূপে, মহাদাতা রূপে তিনি যেন আমাদের কাছে এসেছিলেন। এত বিপুল, এত মানে তার লেখনী, এত তার দান, যেটা আমরা মানে কোনো সীমা করা যাচ্ছে না। সেই ভক্তিবিনোদ ঠাকুরের আজ তিরোভাব, আমরা তাকে স্মরণ করছি। গুরু মহারাজ তারপর নাম লিখছেন যে রাধা রসশোধনী, না, তিনি হচ্ছেন ভক্তির সমুদ্র, একটা ভক্তির সমুদ্র স্বরূপ। তো সেই ভক্তিবিনোদ ঠাকুরের আজ তিরোভাব। আর সেই সঙ্গে মহারাজ গৌরশক্তি গদাধরের কথাটা মহারাজই বলুন। আমরা গদাধর পণ্ডিতের সম্পর্কেও, যিনি এখানে বাস করতেন, তিনিও রাধারানী স্বরূপিনী, তিনি মহাপ্রভুর লীলায় এসছেন। আমরা মহারাজের মুখ থেকে গদাধর পণ্ডিত কথাটা শুনবো, তার তিরোভাব। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়।